আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন। সীমান্তের ওপারে বসা এক নিঃসঙ্গ নির্বাসিত নেত্রী, চারদিকে নিচ্ছিদ্র নীরবতা, অথচ ঢাকার ক্ষমতার অলিন্দে আজ এক তীব্র মনস্তাত্ত্বিক ঝড়। যে কোনো মুহূর্তে হয়তো মাঝরাতে কিংবা কুয়াশা মোড়ানো ভোরে হুট করেই কি তবে আসবে সেই বহুল প্রতীক্ষিত রাজকীয় ঘোষণা? রাজনীতির দাবার বোর্ডে কি তবে শুরু হয়ে গেছে ইতিহাসের সবচেয়ে বড় উলটপালট? এখানে সবচেয়ে বড় বিস্ফোরণটি ঘটিয়েছেন স্বয়ং ব্যারিস্টার রুমিন ফারহানা। তার মতো কট্টর বিরোধী দলীয় নেত্রীর আইনি চুলচেরা বিশ্লেষণ বলছে যে শেখ হাসিনার দেশে ফেরার ক্ষেত্রে সংবিধানে বা আইনে সরাসরি কোনো বাধা নেই। আইনগত কোনো বাধা নাই, উনি ফিরবেন, ফিরে সারেন্ডার করবেন, বেইল চাবেন। সেটা আমাদের নর্মাল সিআরপিসির যে প্রসিজিওর সেটাই উনি ফলো করবেন। এই একটি বক্তব্যই যেন পুরো সমীকরণ উল্টে দেওয়ার জন্য যথেষ্ট। কিন্তু এই আইনি সবুজ সংকেতের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর গোলকধাঁধা। আদালতের পরোয়ানা আর শত মামলার পাহাড় মারিয়ে দেশে ফেরা মানেই এক অবধারিত আইনি যুদ্ধ। কিন্তু ইতিহাসের পাতা সাক্ষী, প্রবল প্রতাপশালী শাসকেরা যখন শেষ কামড় দিতে চান তখন তারা আইনের কোনো ধার ধারেন না, বরং অপেক্ষা করেন এক সঠিক মুহূর্তের। দিল্লির সেফ হাউস থেকে শুরু করে ঢাকার আন্ডারগ্রাউন্ড পলিটিক্স, সবখানেই এখন শুধু এক অদ্ভুত ফিসফাস। আওয়ামী লীগ দলটির তৃণমূলার ছত্রভঙ্গ, ছদ্মবেশে আত্মগোপনে থাকা কর্মীরা চাতক পাখির মতো চেয়ে এক অলৌকিক ইশারার দিকে। তাদের বিশ্বাস রুমিন ফারহানার এই আইনি ব্যাখ্যার পর নেত্রীর একটা আকস্মিক এন্ট্রি বদলে দিতে পারে পুরো দাবার ছক। তাই ভেতরে ভেতরে চলছে এক গোপন মহড়া, তৈরি হচ্ছে এক অদৃশ্য সংকেত। এই বুঝি রানওয়েতে চাকা ছিল বিশেষ কোনো বিমানের, এই বুঝি বেজে উঠল প্রত্যাবর্তনের সেই কাঙ্ক্ষিত সাইরেন। কিন্তু এই প্রত্যাবর্তনের গল্প কি কেবলই আবেগ, নাকি এর পেছনে কাজ করছে সাউথ ব্লকের কোনো ঠান্ডা মাথার চাণক্য নীতি? সীমান্ত ওপারের নীতি নির্ধারকরা খুব ভালো করে জানেন যে মৃতপ্রায় একটা সংগঠনকে জ্যান্ত করতে হলে দরকার এক চরম মাস্টার স্ট্রোক, আর সেই স্ট্রোকের নামই শেখের বেটির আকস্মিক প্রত্যাবর্তন। ঢাকার বর্তমান প্রশাসনের ইস্পাত কঠিন দুর্গে ফাটল ধরাতে এই এক চালে কি তবে যথেষ্ট? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে সময়ের গর্ভে। এখন আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়া, নাকি নতুন কোনো ঝড়ের জন্ম দেওয়া? পলাতক নেত্রীর এই সম্ভাব্য চালের উপরে নির্ভর করছে আগামী দিনের পুরো ভূ রাজনীতি। তিনি কি সত্যি প্রচলিত আইনের মুখোমুখি হতে আসবেন, নাকি নিজের চিরচেনা ভঙ্গিতে এক চরম পলিটিক্যাল গেম বল খেলবেন? মেঘ কিন্তু ক্রমেই ঘনীভূত, আর ঢাকার বাতাস ভারী হয়ে উঠছে এক অদেখা আতঙ্কে। ঘড়ির কাঁটা টিকটিক করে ঘুরছে, আর পর্দার আড়ালে চলছে এক রুদ্ধশ্বাস স্নায়ুযুদ্ধ। রুমিন ফারহানার এই গ্রিন সিগন্যালের পর যে কোনো দিন কি তবে সত্যি হতে চলেছে এই গুঞ্জন? আপনার কি মনে হয় শেখ হাসিনা কি সত্যি খুব দ্রুত বাংলার মাটিতে পা রাখছে, নাকি এই গুঞ্জন স্রেফ এক রাজনৈতিক প্রোপাগান্ডা? কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানান।